রামপুরা সাইডে আছে। আচ্ছা আচ্ছা, এর আগে ব্যবসার কোনো এক্সপিরিয়েন্সটা? আচ্ছা, রানিংয়ে শুরু করছেন ইনশাল্লাহ। যে সেটে বলছেন, আমি আপনাকে বলি, আপনার পুঁজি যা আছে আপনি কম দাম আর দামা এটা ভাববেন না। কি কম দামি ভাববেন না, এগুলো চেঞ্জ করার ইস্যু আছে, চেঞ্জ করতে পারবেন। আপনার আসা যাওয়া 200 টাকা লস হবে, খুব বেশি হলে, এর চেয়ে বেশি না, সময়টা যাবে। আপনি কোয়ালিটি মালগুলো নেন। আমি যদি এই মালটা লস করে বেচলাম, জানেন গিয়ে কি আমার মার্কেট হয়ে গেছে। তো আলী ভাই ব্যবসা করে সমাজসেবার হিসাবে, ডাইনে বামে চারোটা সাইড, এটা সাধারণ। আপনার একটা শেয়ারে আপনার একটা বোনের উপকার হতে পারে, আসবে আবার নেবে, আবার আসবে আবার নেবে। তার মানে এটা কি হচ্ছে, তার গাড়িটা, তার পরিশ্রমটা যদি রানিং থাকে, এটা হলো আমি যদি 2 পয়সা কম লাভ করে 2000 টাকাও আছে, আলী ভাই এখানে ব্যবসা শুরু করতে পারে। অফার প্রাইজে প্রোডাক্টগুলো দিচ্ছেন কেন? অফার প্রাইজে দেওয়ার উদ্দেশ্যটা কি? এত কম প্রাইসে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট, মানে কাপড়ের দিক দিয়ে, সুতার দিক দিয়ে। তরুণীরা দেখা যাচ্ছে জব খুঁজছে, সেরকম সাড়া পাচ্ছে না, রাস্তায় দেখা হচ্ছে, ভাই আমি এখানে, ভাই আলী ভাই আপনাদের এই ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ। আর ভিডিও যদি টানাটানি করে দেখলে আপনিও কিছু পাবেন না, আর আমিও পাবো না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাদের মতো করে বসে সময় নিয়ে এবার রোজারিদের ভাইরাল গোমর থ্রি পিসগুলো কমে নিয়ে যাচ্ছে, ডিসকাউন্টে পেয়ে তারা হুমড়ি খেয়ে পড়েছে নেওয়ার জন্য। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আপনি এই সুযোগ সুবিধা লুফে নিতে চান, আপনাকে সরাসরি আসতে হবে এবং এখান থেকে এবারের বর্তমান বাজারের থ্রি পিসগুলো নিতে হবে। দর্শক, আমি চাই যারা ব্যবসা করেন তারা যাতে প্রতিনিয়তই এরকম সুযোগ সুবিধাগুলো পান এবং আপনারা যাতে দিন শেষে প্রফিট করতে পারেন, এই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে। একজন ব্যবসায়ী ভাই যদি এবার রোজারিতে একটি ভালো ব্যবসার আইডিয়া পায়, তাহলে কিন্তু তার ব্যবসাটা করতে সুবিধা হয়, যে আসলে কী ধরনের থ্রি পিসগুলো এই মুহূর্তে কার কাছ থেকে নেওয়া প্রয়োজন এবং কত টাকা হলে একজন ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে আপনি থ্রি পিস নিতে পারবেন, আপনাকে কী সুযোগ সুবিধা দেওয়া হবে, আপনাকে কতটা প্রায়োরিটি দেওয়া হবে, সেটা কিন্তু জানার সুযোগ থাকতেছে। এই প্রতিষ্ঠানের কাজই এটা, ব্যবসায়ীদের সাথে কাজ করা, উদ্যোক্তা তৈরি করা, যাতে উদ্যোক্তারা শুরুতেই থ্রি পিস নিয়ে ব্যবসা করে সফল হতে পারে। এজন্যই বলবো অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা আমার ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকে, আর আমি তথ্য নিয়ে কাজ করে থাকি, যাতে করে আমাদের দেশে যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করে তারা যাতে উপকৃত হয়, তারা যাতে সঠিক জায়গা থেকে থ্রি পিস নিতে পারে। তো বলবো অবশ্যই ভিডিওটা টানবেন না, আপনার স্বার্থে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, জানুন কারা আপনাদেরকে লাভ করার সুযোগ করে দিচ্ছে, কারা আপনাদেরকে ডিসকাউন্টে বা রোজাতে থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে। এজন্যই বলবো অবশ্যই দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এতে করে আপনি এবার রোজারি দিয়ে সঠিক জায়গা থেকে সঠিক দামে এবার বেস্ট সোর্স থেকে আপনি এবার থ্রি পিসের ভাইরাল কালেকশনগুলো নিতে পারবেন। হ্যাঁ দর্শক, এখানে এই দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এখানে বসে বসে থ্রি পিসগুলো নিয়ে যাচ্ছে, আপনারা সুযোগ তৈরি হবে যদি আপনি সরাসরি আসেন। নিয়ে এসেছিলাম আপনাদেরকে মিরপুর 11 বড় মসজিদের পাশেই, দেখতে পাচ্ছেন যে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ, বড় মসজিদের রাস্তার অপোজিট প্রান্তে এই রোডটা। চলুন দর্শক, আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করে দেওয়া যাক। নাদিম, বিশেষ করে কিছু ধারণা না করলেই হয় না, কিছু বিবেচনা না করলেই না হয় না। বিশেষ করে যে আলী ভাই যে বলে থাকে কি রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। এইটা বাস্তব প্রমাণ যদি নিতে হয়, আলী ভাই ফেমাস সিল্কে এসে নিয়ে যাও। বোঝা যাচ্ছে, বাস্তব যদি প্রমাণ নিতে হয় এইভাবে করে নাদিম একটু তুমি দেখাও, বোঝা যাচ্ছে। এইভাবে করে দেখো, ডাইনে বামে চারোটা সাইড, এটা সাধারণ। রাত 1টা 2টার দিকে এখন দোকান বন্ধ হচ্ছে। হ্যাঁ, আর আজকে বিশেষ করে নুর ইসলাম ভাই, আমি তো এখন মিলে ব্যস্ত আছি, গুডাউনে ব্যস্ত আছি। ব্যস্ত না থাকলে মানে এইরকম তরুণীরা, বালক বালিকাদেরকে মালগুলা হাতে হাতে দিতে একটু লেট হয়ে যাবে, যার জন্য নুর ইসলাম ভাই আজকে আমাকে ডেকিয়েছেন। কি বলতে চাচ্ছেন আপনাদের মাঝে বলেন। এই যে ভাই, এই মাত্র আপনি বললেন যে আপনি মিল প্রসেস নিয়ে অনেক ব্যস্ত থাকেন, তো অনেক গ্রাহক আছেন শিকড় থেকে শেখর পর্যন্ত পৌঁছানোর পথ খুঁজতে খুঁজতে আপনার পর্যন্ত পৌঁছান, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমার এই ম্যানেজারটা না খুবই উপকারিত লোক, আমার থেকে সম্মানই নেয়, কিন্তু আমার দিকে কম খেয়াল করে, আর নতুন তরুণীদের মতন আমাদের চেয়ে বেশি খেয়াল করে। যেহেতু আলী ভাই ব্যবসা করে সমাজসেবার হিসাবে, আলী ভাই ব্যবসা করে, দেখা যাচ্ছে যেভাবে একটা তরুণ আগামী দিনের আলো হতে পারে, ব্যবসায়িক আলো জ্বালাতে পারে। দেখা যাচ্ছে একটা সমাজে একটা ছেলে আরও 10 জনকে জব কিভাবে দিতে পারে। আলী ভাই থিঙ্কিংটা হচ্ছে একটা মা বোনরা আরও 3-4টা মা বোনকে জব যেন দিতে পারে, কথা বোঝা যাচ্ছে। আর আলী ভাই থ্রি যে এভাবে, আর দামটা তো তার চেয়ে কম,
মানে আলী ভাই কথা আছে না, কে মানে ভালো দামে সাশ্রয়, মানে ভালো দামে সাশ্রয়। এইভাবে আলী ভাই বলে থাকে। আমি বলি গিয়ে কি অনেকক্ষণ ভেবেছেন, আলী ভাইকে অনেকেই রেসপেক্ট করে। আমি বলবো এই রেসপেক্টটা ঘরে বসলে থাকলে হবে? আপনার একটা শেয়ারে আপনার একটা বোনের উপকার হতে পারে, আপনার একটা শেয়ারে একটা মাদ্রাসা স্টুডেন্ট উপকার পেতে পারে, আপনার একটা শেয়ারে দিনে আলিমরা দেখা যাচ্ছে ব্যবসায়িক হতে পারে। এখনও গ্রামগঞ্জে 10-12 হাজার টাকা বেতনে ইমাম মুয়াজ্জিমরা জব করে। এখনও দেখা যাচ্ছে তরুণ তরুণীরা দেখা যাচ্ছে জব খুঁজছে, সেরকম সাড়া পাচ্ছে না, 20-30 হাজার টাকা বেতন পাচ্ছে না। কিন্তু 20-30 হাজার টাকা যদি ম্যানেজ করে ব্যবসা শুরু করে এই সময়টা, তাহলে আমি আল্লাহর কাছে আশা করে বলতেই পারি আগামী দিনে সূর্যের আলো তার জন্য অপেক্ষা করতেছে। আগামী দিনে সূর্য আলো বলতে গেলে দেখা যাচ্ছে এইরকম সেলসম্যানদের হাতে কত যে বালক বালিকারা তৈরি হয়েছে আল্লাহই জানে। আলী ভাই প্রসেসটা হচ্ছে গিয়ে কি, কে নিজে খাও, অন্যকে খাওয়ায়া খাও, অন্যের উপকার আগে ভাবো, আল্লাহ তোমার উপকার করে দেবেন। যখন আল্লাহ এই গ্রান্টেড নিয়েছেন, রিজিকের গ্রান্টেড নিয়েছেন, আপনাদের এত প্যারাপেরি কিসের? শুধু সত্যকে খুঁজো, আর সত্য বলতে ভয় করো না, তাহলে এটা কী হচ্ছে, ব্যবসা কাজটা সহজ হয়ে যাবে। আলী ভাই খুবই ব্যস্ত এখন, আলী ভাই সময় দিতে একটু হিমশিম। আলী ভাইয়ের জন্য, আলী ভাইকে যারা ভালোবাসে দোয়া করবেন। আমি অনেক জায়গায় যাচ্ছি, রাস্তায় দেখা হচ্ছে, ভাই আমি এখানে, ভাই আলী ভাই, আলী ভাই, আলী ভাই, আপনাদের এই ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ আমি যত আল্লাহর কাছে আপনাদের প্রতি শুকরিয়া করি না কেন কম। বোঝা যাচ্ছে নুসলাম ভাই? এখন তো ভাই সিজন, জি ভাই, ঈদের সিজন চলতেছে, বেচা কিনা ধুম পড়ে আছে দোকানের মধ্যে, আমাদের সবগুলো আউটলেটে। জি। তো এতগুলা কাস্টমার যদিও আছে, তারপরে আপনি অফার প্রাইজে প্রোডাক্টগুলো দিচ্ছেন কেন? অফার প্রাইজে দেওয়ার উদ্দেশ্যটা কি হলো, আলী ভাই মানে দীর্ঘ স্টিল ব্যবসায়িক, মানে স্ট্রং হিসাবে ব্যবসায়িক থাকতে চাই। আমি তো ওনাদের থেকে 10-11 মাস কিছু না কিছু তো আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। জি। আর কিছু দেওয়া এই মাসে আপনি সঠিক থিঙ্কিংয়ে, সঠিক নিয়তে যেই হিসাবে দামগুলো ছাড় দিয়েছি আমি, এটা হচ্ছে গিয়ে কি সম্পর্ক আমার গ্রাহকের অনেক প্রতিষ্ঠান আছে যারা এই সিজনকে কেন্দ্র করে তাদের প্রোডাক্টের মূল্য বাড়িয়ে দেয়। আমি কি বললাম, এক একজনের এক এক কোশ্চেন। আপনি ছাড় দিয়েছেন। আমি ছাড় দিয়েছি, এটা কাহিনী আমি বলি কে আপনি সঠিক নিয়তে রেটটা ছাড় দিয়েছেন। জি। গ্রাহক বুঝুক না, সৃষ্টিকর্তা বুঝতেছে। আলহামদুলিল্লাহ। জি। আমার নিয়তটা হলো আমি যদি 2 পয়সা কম লাভ করে, আর এই 2 পয়সায় আমার গ্রাহকে যদি 2 পয়সা লাভ করে, এই গ্রাহকটা তো আর লড়ালড়ি নাই। আলহামদুলিল্লাহ। জি। কথা বোঝা যাচ্ছে? এই গ্রাহক যে আছে না, এটা আলী ভাই এখানে থাকবে, আর যেখানে ওর ভবিষ্যতে আগাবে, উন্নয়ন করবে, ওই ফেমাস সিল্কের নাম নেওয়া লাগবে। তার মানেটা কি, আমি তো তার চেয়ে বেশি লাভবান। মানে আপনার প্রতি যে গ্রাহকদের একটা ভালোবাসা যে জন্মেছে তাদের মনে, এটা কিন্তু অভূতপূর্ব ভাই। এটা যে গ্রাহকদের অনুভূতিটা যখন শুনি আমরা, ভাই আপনাকে আমি বলি, এই যে কথা বলতেছেন না, বলতে বলতে আমি না মানে থিঙ্কিংয়ে কখন কি খেলা হয়ে যায় বলা নেই। এই যে এই মালের দামটা না ভাই 1800 না কত টাকা ছিল জানি, এই মালের মডেল নাম্বারটা না হতো না, 2190 টাকা ভাই। হ্যাঁ, 2190 টাকা। 2190 টাকার মাল। এই ভাই মডেল নাম্বারটা নিয়ে সব জায়গায় যাচাই করেন ভাই, আপনারা মডেল নাম্বারটা নিয়ে যাচাই করেন। আর এইগুলো দেখা দিচ্ছে, এই বই যতক্ষণ, এই মাল যতক্ষণ থাকবে, এই মালটা আমার কাছ থেকে নিয়ে যাবেন 1090 টাকা করে। কত টাকা? 1090 টাকা। তাহলে আমি যদি এই মালটা লস করে বেচলাম, জানেন গিয়ে কি আমার মার্কেট হয়ে গেছে 1100 টাকাই নাই। 1100 টাকা যেটা নাই, এটা কাহিনী আছে। এই যে 11 জন যদি শেয়ার করে, 11টা উদ্যোক্তা বাড়ছে অবশ্যই। হ্যাঁ। তাহলে এই 1100 টাকা তো দেখতে মানে কি লস হচ্ছে আপনার আর আমার, কিন্তু আমি তো দেখতেছি 11 লাখ টাকা লাভ হচ্ছে। আলহামদুলিল্লাহ। জি। কথা বোঝা যাচ্ছে? বলে না, তুমি অন্যের ভাবো, সৃষ্টিকর্তা তোমার ভাববে। অবশ্যই। রিজিকের বিশ্বাস থাকতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে। হায়াতের বিশ্বাস থাকতে হবে কার কাছে? আল্লাহর কাছে। খাওয়ানো মালিক, নিঃশ্বাসের মালিক, রিজিকের মালিক মানে কি সৃষ্টিকর্তা। জি। তো বিষয়টা হচ্ছে আলী ভাই না টপিক দিয়ে আরেক ভাইয়ের উপকার করতে পারবে। ভাই আমাদের এই যে লোন প্রোডাক্টগুলো আছে, বুটিক্সের প্রোডাক্টগুলো আছে, এগুলো রং কষের তো 100% গ্যারান্টি আমরা দিচ্ছি। এত কম প্রাইসে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট, মানে কাপড়ের দিক দিয়ে, সুতার দিক দিয়ে, মানে মানের দিক দিয়ে সব মিলিয়ে এত কোয়ালিটিফুল কিভাবে সম্ভব? এই যে সম্ভবটা এখন আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আপনার গ্রাহকদেরকে। এই যে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, যাদের 2000 টাকাও আছে আলী ভাই এখানে ব্যবসা শুরু করতে পারে।
এই যে দেখালাম, হ্যাঁ, যাদের 2000 টাকাও আছে আলী ভাই এখানে ব্যবসা শুরু করতে পারে, যাদের 1500 টাকাও আছে তারাও আলী ভাই এখানে ব্যবসা শুরু করতে পারে। আর সঙ্গে যদি 200-500 টাকা বুস্ট করে তার অ্যাবিলিটি যদি রাখে, এই টাকাটা তাকে আসবে নেবে। অনেকে বলে কি ভাই 1500 টাকা কিভাবে শুরু, উনি তো ধনী লোক ভাই, ওনার কাছে 1500 টাকার মূল্য নাই। আর আলী ভাই ক্ষুদ্র ক্ষুদ্র করে যে এটা সাগর তৈরি হয়ে গেছে এটা মানুষ বুঝতে পারে না, কথাটা বোঝা যাচ্ছে। অনেকে আছে 4 জন বসছে নাস্তা করছে, 2000 টাকা শেষ। আর এই 2000 টাকা যদি মাল কিনে আর 2000 টাকা এই সময়টা যদি বুস্ট করে দেয়, আর সেই ছেলের অথবা সেই তরুণী অথবা সেই দিনে আলিম অথবা সেই মাদ্রাসা স্টুডেন্ট এই আমার দোকানে 4 কিলোমিটার ভিতরে আসে, এরকম মাল বেচবে 2000 টাকা নিয়ে, আবার আসবে আবার নেবে, আবার আসবে আবার নেবে। তার মানে এটা কী হচ্ছে, তার গাড়িটা তার পরিশ্রমটা যদি রানিং থাকে, আগামী দিনের সূর্যের আলো তো তাকে খুঁজতেছে। সে যদি পরিশ্রম থেকে মেধা থেকে যদি দূরে থাকে, তাহলে সূর্যের আলো তো তার জন্য নাই, তার জন্য অন্ধকার আর অন্ধকার। বোঝা যাচ্ছে, আলো নিতে হলে চেষ্টা করতে হবে। বোঝা যাচ্ছে, যে কোনো কর্ম নিতে হলে চেষ্টা করতে হবে। আর চেষ্টা করার পর কখনো সৃষ্টিকর্তা ফল দিয়ে থাকেন, কখনো দোয়া কবুল করে তাকে পরীক্ষার ভিতরে রাখেন। এইটাই হলো আলী ভাই থিঙ্কিং, কি শতককে খুঁজো, বিশ্বাস করতে হবে সৃষ্টিকর্তাকে। আলী ভাই একটা হতে পারে, এই যে দেখো এই কোয়ালিটিটা 2000 টাকার ভিতরে, এই কোয়ালিটিটা নিয়ে ব্যবসা শুরু করতেই পারে। এটা দেখা যাচ্ছে 1990 টাকা বা 60 টাকা পড়বে, আর এর সঙ্গে যদি 2000 টাকা বুস্ট করে দেয়, তাহলে আর কিছু লাগতেছে। এর জন্য বলা হচ্ছে গিয়ে কি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ দোকানটা হচ্ছে বালক বালিকাদের, দিনে আলিমদের, পর্দা করে যেই মা বোনগুলো তাদের জন্য। এখন দেখা যাচ্ছে যারা সমাজে জব খুঁজতেছে, তরুণ তরুণীরা ভালো জব পাচ্ছে না, আমি বলবো হাতে 20,000 টাকা আছে, সব জায়গায় যাচাই করে আলী ভাইকেও যাচাই করো। যদি সে আলী ভাই এখানে কোয়ালিটি এবং দামে সাশ্রয় পাচ্ছ, নিয়ে যাও, ট্রাই করতেই পারো। আলী ভাই মাল রিটার্নের গ্রান্টেড দিচ্ছে, আর যেগুলো মাল রিটার্ন হবে না আমার সেলসম্যানগুলো বলে দেয়। এইভাবে ওপেন কথা কে বলে? আর ভিডিও যদি টানাটানি করে দেখলে আপনিও কিছু পাবেন না, আর আমিও পাবো। আবারও এক কথা না বললে হয় না, এই সময় আপনার একটা শেয়ার আপনার বোনকে ব্যবসায়িক তৈরি করতে পারে, এই সময় একটা শেয়ার আপনার অ্যাঙ্কেলকে ব্যবসায়িক তৈরি করতে পারে, এই সময় আপনার একটা শেয়ার একটা মাদ্রাসার টিচারকে ব্যবসায়িক করতে পারে, এই সময় টিচারের একটা শেয়ার একটা ছাত্রকে ব্যবসায়িক তৈরি করতে পারে, এই সময় একটা শেয়ার যারা 3-4 বছর ধরে ফেল মারে ব্যবসা করতেছে, রেজাল্ট পাচ্ছে না, তার কাছে যদি পৌঁছায় যায় তার দোকানে গ্রোথ আনতে পারে। যার জন্য বলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ, বাড়ি নং, দোকান নং, লাইন নং, রোড নং, ব্লক, সেকশন, মিরপুর, ঢাকা 1216, ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ। আরও বলি এক কথায় কি, আলী ভাই কোনো টপিকে কোনো কাউকে আঘাত লেগে থাকলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন, কেননা আলী ভাই মানে আপনাদেরই মাঝে একটা সমাজ সেবার মতন লোক, আর আপনারা আমাকে এগিয়ে নিয়েছেন। আমি জানি কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন, কেননা যারা এক অপরকে ক্ষমা করে আল্লাহ পাক ওনাদেরকে বিশেষ করে পছন্দ করে থাকেন। আবারও কোনো ভিডিওতে দেখা হবে, আল্লাহ যদি হায়াতে রাখে।